শুভ সকাল বন্ধুরা। আজ আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো রাজশাহী আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটি ব্লগ শুরু হতে যাচ্ছে। মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একটু রেডি হলাম। এখন কাজ শুরু হবে। আমার সারাদিন অনেক কাজে আছে। তবে প্রথম কাজ নাস্তা করা। নাস্তাটা আগে করতে হবে, নাস্তা না করলে কাজ শুরু হবে না। নাস্তা করে বাজার ঘাট আছে, বাজার করতে হবে। তবে আমার একটা ফ্যান, নতুন ফ্যান ঘরে লাগানো হয়েছিল। তো ফ্যানটার লাগাতে গিয়ে স্বামী স্ত্রী মিলে লাগাতে গিয়ে নষ্ট হয়ে গেছে পড়ে। তো এই ফ্যানটা আজকে বাজারে নিয়ে গিয়ে একটু দেখাতে হবে, মেকারকে দিয়ে যে কী অবস্থা ফ্যানটা, তারপর আবার লাগাবো। তো এখন যাই, নাস্তা টাস্তা করে নিই। নাস্তার কী অবস্থা? কি অবস্থা নাস্তার? নাস্তা রেডি করছি, নাস্তা করবো তাই। আচ্ছা, একটু চা বানাবো, চা বানানোই আছে, একটু গরম করবো আর হয়ে যাবে। আচ্ছা, রেডি করো তাহলে। বাবা, কি অবস্থা তোমার? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? কি খাচ্ছ? প্যান্ট পরেছো না পরনি? কি অবস্থা? পেন নাই, পেন নাই, পেন নাই। নেংটু, প্যান্ট কই তোমার? শুরু হয়েছে তো। সমস্যা নেই। বাবা, থাকো, বাজার থেকে আসছি। বাই বাই দিয়ে যাও, বাই বাই দিয়ে যাও, সবাই বিল কর। কি নিবা? বললেন না যে চাকরি করেছি নাকি? এরকম করে দেখো। এই যে বন্ধুরা, বাজারে যাচ্ছি, ফ্যানটা ঠিক করাবো আর কিছু বাজার আছে, বাজার করতে হবে। তুমি যাবা? প্যান্ট পরে বসে থাকো, বিকালবেলা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখন তাই না?
এই বাজারে গিয়ে কাতল মাছ কিনে নিয়ে আসলাম। এই যে নতুন একটা ফল, অবশ্যই বাঙ্গি না কি বলে, আমাদের এখানে লালিমা বলে, বাঙ্গি বলে। এই যে, তো কেমন হয় কেটে খেয়ে দেখতে হবে অবশ্যই। খাও, খাও। হালকা পাতলা বাজার ছিল, বাজারটা করে আসলাম। আর ফ্যানটার একটু সমস্যা ছিল, সেই ফ্যানটাও বাজারে দিয়ে আসলাম ঠিক করার জন্যে। এখন একটু যাই যে ছাদের উপরে কী অবস্থা দেখে আসি। কদিন থেকে ছাদের উপরে ভালো করে যাওয়াও হয়নি এবং কবুতরগুলার কী অবস্থা দেখাও হয়নি। চাবিটা দাও তো একটু, চাবিটা কোন জায়গায় আছে দেখো তো। আসো 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 বাবা, আসো, দেরি হয়ে যাচ্ছে, আসো। কই প্যান্ট পরবা? এখন ছাদে আমার বেটাও যাবে ছাদের উপরে, পিচ লাগছে। প্যান্ট পরতে বলেছি তাই রাগ করেছে। হ্যাঁ, ওই পাশ রে পাশ। কই তুমি? ওই দেখা যাচ্ছে না তো। এই পাশ, আসো আসো। হুম, টাটা, আসো। হুম, চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে বাবা ভালোই রোদ আজকেও। একটা লেবু গাছ কেয়া করেছিলাম, একটু দেখি লেবু গাছটার কি অবস্থা। এই যে ছাদে, হ্যাঁ ছাদে দেখেন, ছাদের উপরে লেবু গাছের অবস্থা অবশ্যই ভালোই, অবশ্যই লেবু ধরেছে। কেবল লাগাইছি আর অন্য তাড়াতাড়ি এর সাথে সাথেই লেবু ধরেছে অবশ্যই ভালোই। একসাথে 3টা লেবু, আরো অনেকই ধরে। এই যে বাবা, অনেকটাই, 3টা 4টা 5টা 6টা। আর একটা বাচ্চা অবশ্যই ছিঁড়ে ফেলেছে ভাড়াটিয়ার ভিতরে। তেমন ফুল গাছ নাই, এই অ্যালোভেরার কিছু গাছগুলো আছে। রোদের তাপ তো, আর কিছু ড্রাগন। এই যে আমার কবুতর উপরে উপরে বসে আছে। এই যে একটা বাগ বাগ কুম করে ডাকে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এটা আমার কবুতরের রুম, এখানে কবুতর থাকে অবশ্যই। আর এই যে এখানে উপযোগী হয়ে গেছে অবশ্যই মাছ ছাড়ার জন্যে। এখানে আমি মাছ ছাড়বো মনে করে চুন টুন দিয়েছিলাম অবশ্যই। তো মোটামুটি জলটা প্রস্তুত হয়ে গেছে মাছ ছাড়ার জন্যে। কালকে দেখি যদি মাছ পাই তাহলে নিয়ে এসে ছাড়বো। তো যে গরম হবে কিনা জানি না, জল তো গরম হয়ে যাবে, তবে কিছু কচুরি পানা যদি দেওয়া যায় তাহলে ঠান্ডা থাকতে পারে। তো বন্ধুরা, কি হলো বাবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাবে না, চলে আসো। কই আয় আয় আয়, খা 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 খা। এগুলো আমার কবুতর,
শখের বসে পোশাক। ওই সবাই আয়, সবাই আয়। ঘরে থাকা যাবে না, ঘরে থাকা যাবে না। এই যে এই যে এই যে এই যে, আয় 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 আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়। এই যে এই যে এই যে, হ্যাঁ বাইরে আয়, বাইরে আয়। জগন্নাথ খাইতে দিচ্ছে, বাইরে আয়। আয় আয় আয়। এই যে সাথে ভুট্টাও আছে না বাবা? হ্যাঁ আয় 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 আয়। হয়েছে, আর দিও না, খা খা, খাই শেষ কর, খাই। তো বেশি কবিতা নাই আমার, অল্প কিছু কবিতর আছে, কারণ এই মাঝে মাঝে গরম আসার পর পরই বসন্ত হয়েছে, তো বসন্ত হয়ে কিছু মারা গেছে। তো আছে মোটামুটি 18টার মতো। আয় চলে আয়, চলে আয়, চলে আয়। আয় 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 আয়। হ্যাঁ আয়। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আবারও সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।